পর্ব দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় এমসিকিউ। আমরা আজকে করব অর্থ বছর ভিত্তিক এমসিকিউ। 2015-16 অর্থ বছরে শস্য ও শাকসবজি জিডিপিতে অবদান শতকরা কত? 6.96%। 2020-21 অর্থ বছরে শস্য ও শাকসবজি জিডিপির অবদান 5.70%। 2021-22 অর্থ বছরে শস্য ও শাকসবজি জিডিপির অবদান 5.37%। 2015-16 অর্থ বছরে প্রাণী সম্পদের জিডিপিতে অবদান শতকরা 2.35%। 2020-21 অর্থ বছরে প্রাণী সম্পদের জিডিপিতে অবদান হচ্ছে 1.98%। 2021-22 অর্থ বছরে প্রাণী সম্পদের জিডিপির অবদান শতকরা কত? 1.90%। 2015-16 অর্থ বছরে বনজ সম্পদের জিডিপির অবদান শতকরা কত? 1.87%। 2020-21 অর্থ বছরে বনজ সম্পদের জিডিপির অবদান শতকরা কত? 1.75%। 2021-22 অর্থ বছরে বনজ সম্পদের জিডিপির অবদান শতকরা কত পার্সেন্ট? 1.71%। 2015-16 অর্থ বছরে মৎস্য খাতের জিডিপির অবদান শতকরা কত? 2.89%। 2020-21 অর্থ বছরে মৎস্য সম্পদের জিডিপির অবদান শতকরা কত? 2.64%। 2021-22 অর্থ বছরে মৎস্য সম্পদের জিডিপির অবদান শতকরা কত পার্সেন্ট? 2.51 মানে 2.51%। 2021-22 অর্থ বছরে মাশরুমের উৎপাদন কত মেট্রিক টন? 45,000 মেট্রিক টন। মাশরুমের উৎপাদন কত প্রকার? মাশরুমের উৎপাদন 3 প্রকার। কত দিনের মধ্যে মাশরুম পাওয়া যায়? 7 থেকে 10 দিনের মধ্যে। 7 থেকে 10 দিনের মধ্যে মাশরুম পাওয়া যায়। এটা এখান থেকে পরীক্ষায় একটা আসেই প্রতিবারই, এবারও আসবে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং